আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেই ভিডিওটি দেখে আপনারা প্রত্যেকেই আপনাদের শৈশবকালে ফিরে যাবেন, যেমনটি আমি আমার শৈশবকালের স্মৃতিচারণকে আমার মাথার মধ্যে নিয়ে এসেছি। দেখুন, তিন বন্ধু সাদ্দাম, আরিয়ান এবং রায়হান, এরা তিনজনে বিলের মধ্যে শাপলা টোকাইতে এবং শালুক টোকাইতে গিয়েছে। এই দেখে আমার ছোটোকালের সেই স্মৃতিচারণ আমার কানে চলে আসছে বা আমার জেহেনে চলে আসছে। আমার মনে পড়ে, আমি যখন ক্লাস 3-তে বা ক্লাস 4-এ পড়তাম, আমাদের বাড়ির কাছে ছোট্ট একটি বিল ছিল। সেই বিলের মধ্যে স্কুল যখন ছুটি হতো দুপুর 2টা বাজে, তখন স্কুল থেকে এসে কাঁধের ব্যাগকে আম্মার কাছে দিয়ে একটা গামছা নিয়ে দৌড় দিয়ে চলে যেতাম বিলের কাছে এবং অপেক্ষা করতাম অন্য অন্য বন্ধুদের জন্য। তারা যখন চলে আসতো তখন সকলে মিলে আমরা বিলের মধ্যে নেমে যেতাম শাপলা টোকাইতে, শালুক টোকাইতে, অনেকে আবার শামুক টোকাইতাম, যেগুলো আমরা হাঁসকে খাওয়াইতাম। দেখুন, ওদের যেই সময়টি এখন অতিবাহিত হচ্ছে একদম নির্ভেজাল সময়। ওদের কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই ওদের মনে কোনো হিংসা। ওরা বিলের মধ্যে নেমে গিয়েছে, যার যার মন মতো শালুক টুকাইতেছে এবং শাপলা টুকাইতেছে। আমরা দেখতে পাচ্ছি ওদের হাতে শাপলা। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের মধ্যে কার কার এই অভিজ্ঞতা রয়েছে এবং কার কার মনে পড়ছে শৈশবকালের কথা, শৈশবকালের স্মৃতি আপনাদের কার কার মনে পড়ছে, একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। তাহলে আমি জেনে নিব আপনাদের সেই ছোটোকালের শৈশব কেমন কেটেছে। দেখুন, ওদের সাথে সাদ্দাম, রায়হান এবং রিয়ান, ওদের সাথে আরও দুইজন এসে যুক্ত হয়েছে। তারাও একসাথে পুরা বিলের মধ্যে তারা সকলে একত্রিত হয়ে শাপলা টুকাইতেছে। ওদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছুই নাই। ওদেরকে দেখলে একদম শৈশবকালের কথা আমার অকপটে মনে আসতেছে এবং আমার মনে হচ্ছে আমি শৈশবকালে ফিরে যাই, কিন্তু এখন তো আর সম্ভব না শৈশবকালে ফিরে যাওয়া। হাদিসের মধ্যেও আসছে একটা জিনিস, যে লাইতা শাবাব ইয়াউদু, যে মানুষ আফসোস করবে তার যৌবনকালকে ফিরে পেতে, কিন্তু একবার যখন সেই যৌবনকাল বা শিশুকাল চলে যাবে, সেই শিশুকাল আর যৌবনকাল আরও কখনো ফিরে আসবে না। মানুষ আফসোস করতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা তখন আর এই কালগুলো তাদের কাছে ফেরত দেবে না। তদ্রূপ আমার মন চাইতেছে আমি তাদের মতো শৈশবকালে ফিরে গিয়ে বিলের মধ্যে ঝাঁপিয়ে পড়ি এবং স্লোগান দিয়ে শাপলা ঢুকাইতে থাকি, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। প্রিয় বন্ধুরা, আপনাদের সুন্দর একটি সিন দেখাতে দেখাতে আরও একটি জায়গায় নিয়ে আসলাম, সুন্দর একটি পার্কের মধ্যে। এই পার্কের মধ্যে দেখুন, কর্তৃপক্ষ কত সুন্দর ফুলের গাছ লাগিয়েছে, কত সুন্দর গাছে ফুল ফুটেছে, গাছের পাতাগুলি সবুজ। মনে হয় আমাদের দেশে যেই গেট থাকে, অর্থাৎ বাঁশ দিয়ে বানায়, সেই বাঁশের উপর দিয়ে এই গাছগুলি, ফুল গাছগুলি লাগিয়ে দেয়। সেই গেটের উপর দিয়ে ফুল গাছগুলি লতার মতো বেয়ে যায়। তার গাছের যেই সুন্দর রঙের এবং ফুলগুলো আমরা দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে। সুন্দর একটি পরিবেশ, মনোনয়ন, একদম মনোরম দৃশ্য। এমন সুন্দর পরিবেশে এমন মনোরম দৃশ্য দেখতে যদি সাধারণ একজন মানুষ যায়, তাহলে তার মনটাও ভরে যাবে। তার মন যদি কোনো কারণে খারাপও থাকে, মনটা ভালো হয়ে যাবে। আমরা মানুষ মাত্র যারা দুনিয়াতে আছি, তারা সকলেই এমন সুন্দর পরিবেশে কে যেতে না চায়। এমন ভালো ভালো পরিবেশে, সুন্দর পরিবেশ পেলে সকল মানুষ ছুটে আসে, বারবার এখানে যাইতে মন চায়। দেখুন, ফুলগুলি কত সুন্দরভাবে ফুটে আছে, দেখে মনে হচ্ছে ফুলের মধ্যে হাত দিয়ে একটু ছিঁড়ি, কিন্তু আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন, এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন যে এই যে লেখা আছে ফুল ছিঁড়া নিষেধ। আর ফুল ছিঁড়া নিষেধ যদি লেখা নাও থাকে, তাও আমি মনে করি ফুল গাছেই শোভা পায়। যখন ছিঁড়া হয় তখন সেই তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি ফুল গাছে হাত দিতে মন চাইলেও আমি ফুল গাছে হাত দিতে পারছি না। আমার মন একদিকে ফুলে হাত দিতে মন চাচ্ছে, অন্যদিকে মন বাধা দিচ্ছে। এমন সুন্দর জিনিসকে আমি কিভাবে নষ্ট করি? তাই এই সুন্দর এবং মনোরম দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটি আপনাদের সম্মুখে পেশ করা। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলেন, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং
আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন দুশ্মনেরই ডরে, আহা দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে, প্রাণে ছিল যাহার ভয়, সেথায় পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয়, সেথা পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু